শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালবেলা গেট খোলার দায়িত্বটা ওরই থাকে বরাবর, এসছি থেকে কলকাতায়। এখন থেকে দায়িত্বটা আমি নিয়েছি, মানে সমস্ত সংসারের যা যা মানে যাবতীয় বাইরের কাজ বলো, যেগুলো মানে ও করতো সেগুলো করতে হবে, আবার আমি যেগুলো করতাম সেগুলো আবার আমাকে করতে হচ্ছে। তো বুঝতেই পারছো আমার উপর দিয়ে কী চাপ যাচ্ছে এখন। গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো। ওর জন্য বানিয়েছি হচ্ছে সাবু আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি। খিচুড়ি বলতে ওটা তোর খিচুড়ি না, মানে খিচুড়ির মধ্যে তো অনেক কিছু দেয়, তো ওইটার মধ্যে আমি কিছুই দেইনি। এইটুক, এই যে এইটুক জিরের গুঁড়ো, এইটুক ধনে গুঁড়ো, এইটুক হলুদ গুঁড়ো, আর এইটুক সর্ষের তেল, মানে 1 ফোঁটা, যেন একটু টেস্টটা হয়। টেস্ট না হলে তো ওর খেতেও পারবে না। তো এবার অনেকক্ষণ ধরে এটা জাল দিতে দিতে সুন্দর হয়েছে। এখন ওকে দিয়ে দিই, চামচ দিয়ে খাবে। ওর জন্য সকাল সকাল রান্নাটা করে নিয়েছি, এবার ওকে দিয়ে দিই। ও খেয়ে মানে বসে থাকলে বা শুয়ে থাকলেও আমার মনে একটা আলাদাই শান্তি লাগবে। এখন না, অল্প অল্প করে খাও। এখানে রাখবো কেন? ঠান্ডা হয়ে গেছে তো। ঠান্ডা হয়েছে, অনেকক্ষণে নামাইছি না। খাওয়াই দেবো অল্প অল্প করে, পারবা খেতে? একটু খাওয়াই দিই আমি। ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম, বললো টেস্ট ভালো হয়েছে, তো খাচ্ছে। আমি এখন বাজারে যাব। সেই কখন থেকে ভাবছি বাজার যাব, কারণ ওর জন্য ছোটো মাছ আনবো, আর স্যুপ করার জন্য কয়েক ধরনের সবজি নিয়ে আসবো। কালকে কী কীর্তি করেছে জানো? ওর জন্য আমি মানে হসপিটাল থেকে ওকে নিয়ে এসে ওকে গাটা তো ভালো করে মুছিয়ে দিয়েছি ভেজা গামছা দিয়ে, অপারেশনের জায়গাটা ছাড়া। মাথাটা একটু ভেজা গামছা দিয়ে মুছে দিয়েছি, কারণ বেলা শেষের মাথা ধুয়ে দিইনি, আজকে ধুয়ে দেবো দুপুরে। তো এবার ওকে সব রেডি করে একদম কাপড় চোপড় পাল্টে সুন্দর করে বিছানায় শুয়ে দিয়ে আমি গেছি আর কি ওষুধ আনতে। মানে এক তো হচ্ছে আমার শরীর খুবই খারাপ, হ্যাঁ জল, শরীর খুবই খারাপ লাগছিল। মনে হচ্ছিল যেন কতক্ষণে একটু ফ্রেশ হয়ে এসে বিছানায় শোবো, কিন্তু সেটা তো পাচ্ছিলাম না, যেহেতু ও অসুস্থ, ওকে দেখতে হচ্ছে, সবটাই কেয়ার রাখতে হচ্ছে। এবার ওকে করতে গিয়ে আমার শরীরের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিলো। তারপরে আমি ওষুধ আনতে গেছি, ওর দিয়ে প্রেসক্রিপশান নিয়ে গিয়ে ওষুধ আনতে গেছি। ওষুধটা নিলাম, নেওয়ার পর প্রেসক্রিপশানটা যে আমি প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে আসবো এটা আর আমার মাথায় নেই, মানে রেখে চলে এসেছি। দেখি ফেনা তো আমার কাছে দাও। তারপরে প্রেসক্রিপশান রেখে আসলাম ভুলে। এখন আজকে আবার যাব ওই প্রেসক্রিপশানটা নিয়ে আসতে। সকালে ওর আবার ওষুধ আছে, তো ওষুধটা আমি জানি কখন কখন খেতে হবে, বলে দিয়েছিল। আর যখন আমি ফার্মেসি থেকে নিচ্ছিলাম তখনও দেখেছিলাম। হ্যাঁ, তো ওই জন্য আমি জানি। এবার প্রেসক্রিপশানটা যদি পাই তো ভালো, না পেলেও সেরকম কোনো হবে না, কারণ ওটা শুধু ওষুধই লেখা, আর কিছু লেখা নেই, মানে শুধুমাত্র এই 10 দিনের ওষুধটাই লেখা আর কি। আমি ছাতা নিয়ে যাচ্ছি, আর ওকে শুয়ে দিয়ে আসলাম, খেয়ে দিয়ে এখন যে শুয়ে আছে। মাকে বললাম বাজারের ব্যাগটা দিতে, বাজারের ব্যাগ নিয়ে যাব। মা এখন যাবে বাথরুম, স্নানে ঢুকবে। চলো। কম করে দিন, কম করে হাফ দিয়ে দিন। হয়েছে 100 কত হলো তাহলে? দু দোকান থেকে দু রকমের মাছ নিলাম। তো ওই দোকানে ছিল বাটা মাছ, তাই বাটা মাছ নিয়েছি, আর এই দোকান থেকে জ্যান্ত ট্যাংরাটা নিচ্ছি। ট্যাংরা আমি যেটা খুঁজছিলাম সেটা নেই, এটা বলছে লোকাল, কিন্তু আসলে কি বলতো এগুলো একটু শক্ত ধরনের হয়, মানে যেরকম আমরা আগে ছোটো থাকতে যেগুলো ট্যাংরা খেয়েছি সেগুলো কিন্তু না। ট্যাংরা মাছ তো প্রচুর খেয়েছি, কিন্তু এখন তো পাওয়াই যায় না। টুকটুক করে অনেক বাজার করে নিয়েছি আজ। এইমাত্র বাজার থেকে আসলাম, বাইরে কি রোদ কি গরম, ছাতা নিয়ে গেছি কিন্তু তাও কোনো লাভ নেই। ছাতা নিয়ে গিয়ে তো দোকানের সামনে ছাতা করতে হয়। সর নামি কি সর। এখানে হচ্ছে বাটা মাছ নিয়ে এসছি, বাটা মাছ কেটেই দিয়েছে। এখানে হচ্ছে জ্যান্ত ট্যাংরা, জ্যান্ত বলতে ওই তো কাদা। এখানে হচ্ছে ব্রোকলি, ক্যাপসিকাম একটা, গাজর,
ব্রোকলি বলছিলাম না, বিনস, এগুলো হচ্ছে ইয়ে করবো, ওর জন্য স্যুপ বানাবো, ওই জন্য সবজিগুলো নিয়ে আসলাম। মটরশুঁটি নেই, ব্রোকলি নেই, পেলাম না। একটা এঁচড় নিয়ে আসলাম, এঁচড় চিংড়ি করার জন্য। চিংড়ি তো ওই যে হসপিটালে যাওয়ার আগেই কিনেছিল, তো এঁচড় চিংড়ি বানাবো, ওই জন্য ওটা ওকে দেবো না, হয়তো ও খাবে না। হারপিক, বাথরুম ক্লিনার, মুসুরির ডাল, হাঁপিয়ে গেছে, আর দুটো ডাব এনেছি ওর জন্য। চলো কাপড় চোপড়টা পাল্টে আস্তে ধীরে রান্নাটা শুরু করতে হবে। ওর জন্য অন্যরকম হবে, আমাদের জন্য অন্যরকম হবে। ওর জন্য হবে ওই ট্যাংরা মাছ পেঁপে দিয়ে, সাথে আরেকটা কিছু থাকবে, আর আমাদের জন্য অন্য কোনো মাছ। এই দেখো, এই ট্যাংরা মাছগুলো না একটু অন্যরকম, তোমাদেরকে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, এই তেলের মধ্যেই মাছটা ভাজবো, আর এই তেলের মধ্যে আর কি মাছের ঝোলটাও করব। সাথে আরও তো মাছ নিয়ে এসেছিলাম, ওই যে বাটা মাছ টাটা মাছ, এগুলো আমাদের জন্য প্লাস ওর জন্য। তো বাটা মাছ আজকে আমাদের জন্য রান্না করব, আর বাকিটা আর কি তুলে রাখবো, ওকে কালকে রান্না করে দেবো। আর এরপরে শিং টিং এগুলো আনবো। কইটাও খেতে চায় না, আর কই নাকি চাষ করা কই, তো চাষ করা জিনিস কতটা ভালো হবে জানি না। দেশি কই, দেশি ট্যাংরা এগুলো আর কোথায় পাবো? সেই ছোট থাকতে এগুলো দেখেছিলাম, আমি নিজের হাতে কইও মেরেছিলাম জানো, মানে মারা বলতে ধরেছিলাম পুকুর থেকে, তাও আবার একদম দেশি যে কই, একদম সেই বড় একটা কই ধরেছিলাম বড়শি দিয়ে। তো সেই সব দিনের কথা মনে হলে না এখনও ভাবি যে এগুলো মানে আগের কোনো জীবন ছিল, এই জীবনেই করেছি, এটা ভাবতে একটু কষ্টই হয়। তো যাই হোক, দেখো এদিকে আমি কিন্তু ভাতটাও নামিয়ে নিয়েছি, আর তার সাথে আমাদের জন্য যে তরকারি সেগুলোও বানিয়ে নেব। আমাদের জন্য তরকারি বানাচ্ছি আলু আর ঝিঙে দিয়ে। অনেকগুলো ঝিঙে মানে মা কেটে দিয়ে দিয়েছে, আসলে 3 জনের জন্য যে সবজিটা করে সেই আন্দাজেই করে ফেলেছে। তো এবার কী আর করা যাবে, দুজনের তো আর এত সবজি লাগবে না, তারপরেও আর কী করা যাবে, রান্না করেই ফেলবো। আর বাটা মাছগুলো বেশ বড় বড়, একটা মাছেই 2 পিস করে আনা হয়েছে আর কি, এনেছি 2 পিস করেছে। বলেছি যে মাঝখানে শুধু একটা পিস করুন, তাহলেই হবে। তো মাথা আর লেজ মিলিয়ে আজকে রান্না করছি, আর কালকেরটা রান্না করব। মানে কি বলো তো, ঘরের মধ্যে একটা মানুষ যখন একটু অসুস্থ থাকে, তখন না মনে হয় যে কতক্ষণে তাকে সেবা করে যত্ন করে মানে সুস্থ করে তুলবো। এবার তোমরা তো সবাই প্রত্যেকেই কমেন্ট করছো যে এই তো আর কিছুদিন, তারপরেও সুস্থ হয়ে যাবে। কিন্তু কেউ কেউ মনের দিক দিয়ে থেকে প্রচণ্ড পরিমাণে সাহসী এবং শক্তি নিয়ে থাকে, কিন্তু ও হচ্ছে কি একটু মনের থেকে দুর্বল, তো সেই কারণে জানি না কতদিনে সুস্থ হবে। তবে ব্যথা শরীরে না থাকলে আশা করি খুব তাড়াতাড়ি হয়তো সুস্থ হয়ে যাবে। এইদিকে ওর জন্য বসিয়েছি আলাদা করে ভাত, আমাদের ভাত তো হয়েই গেছে, এই যে টেবিলের উপর রেখেছি। এখানে রান্না করবো আমাদের জন্য তরকারি। আর জেপটোতে কিছু অর্ডার করেছিলাম, তখন একসঙ্গে এত বাজার, মানে 40 কেজি ওজন, ব্যাগের ওজন, আমি নিয়ে আসতে পারছিলাম না। তো এবার আমার চেহারা দেখে মনে হচ্ছে আমার ডিহাইড্রেশন হয়েছে, শরীরে জলের মানে জল খেয়ে হচ্ছে না। তো ওআরএস অর্ডার করলাম 4টা, ও খাবে, মাও খাবে। আইসক্রিম অর্ডার করেছি 3টা, ও খাবে না, আমাদের 3 জনের জন্য। তো ফোন করলো যে চলে এসছে, গলেই গেছে, তো গলানো একেবারে। এটা লাস্টে নিয়ে আসতেন যদি তাও হতো, গলে গেছে সব। তো এই যে দেখো, মিকির জন্য কুলফি আনিয়েছি, এবার কুলফি দেখে গেছে গলে। আমাদের জন্য আছে গলা আইসক্রিম, ভালো লাগে না গলা আইসক্রিম, ওই অনলাইনে অর্ডার করলে এগুলোই হয়, গলে গলে যাবে না না। খাচ্ছে তো, মাকে এখান থেকে একটা আইসক্রিম দিয়ে দিচ্ছি, আর একটা আমি খাবো, ও তো খাবে না। ওই 3 জনের জন্য 3টা অর্ডার করেছি, ঘুটুন, আমি আর মার জন্য। তো আমি তো রান্না করছি, তাই আমি একটু পরে খাবো, রান্নাটা শেষ করে। ভাত, এই যে এখানে রান্না করছি তরকারি আলু ঝিঙে দিয়ে। আমি কিন্তু ঝিঙের তরকারি রান্না করলে মেথি ফোড়ন দিই, মেথি, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। তো এইভাবে রান্না করলে বেশ টেস্টি হয় মেথি ফোড়ন দিয়ে। তো ঝিঙেটা মশলা দিয়ে একদম সুন্দর করে নাড়িয়ে চেড়ে ঢেকে রেখে এসেছি, ওটা হতে থাক। আমি এই পাশে চলে এসেছি ওর মাথাটা ধুয়ে দিব। আর 10 দিন তো খুব মেনে চলতেই বলেছে। অপারেশনের জায়গাটা একদমই জল লাগানো যাবে না, স্নান করা যাবে না, স্নান করলে তো ভিজবেই, সেই কারণে স্নান করা যাবে না। তবে মাথা ধুয়াতে বলেছে, আর হচ্ছে গাটা মুছিয়ে দিতে বলেছে ভেজা গামছা দিয়ে।
তো এবার ও না, অনেকে আছে কি মাথা নুয়ে হয়তো ধুয়ে ফেলে, কিন্তু ওইভাবে করতে পারছে না। নাভির ওখানে একটা ফোঁটো আছে, সেটাই কিন্তু ব্যথা হয় খুব বেশি এবং টান পড়ে পেটের মধ্যে। তো ওই কারণে ওকে আমি বললাম যে তুমি এইভাবে শো, মানে ও তো সাহসই পাচ্ছিল না। তা আমি বললাম চলো আমি তোমাকে দিচ্ছি, তুমি বুঝতে পারবে, প্রথম দিন তো। তারপরে যখন দেখলো যে না এভাবে তো আমি বেশ ভালোই করতে পারি, এবং শুধু আজকে না, কালকেও কিন্তু ওকে ওখান থেকে নিয়ে আসার পরে গা মুছিয়ে দিয়েছিলাম এবং মাথাটা ভেজা গামছা দিয়ে মুছিয়ে দিয়েছিলাম। কালকে আর মাথাটা ধুয়ে দিইনি, কারণ বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলা মাথা ধুয়ে দিলে পরে আবার যদি সর্দি টর্দি লাগে, কাশি হলে মুশকিল। ওই কারণে কালকে আর করিনি। আজকের থেকে এই যে মাথা ধোয়ানো শুরু করেছি, আগামীকালকে হয়তো শ্যাম্পু করে দেবো, কারণ ও বলছিল আজকেই শ্যাম্পু করে দিতে। তা আমি বললাম আজকে শ্যাম্পু করতে হবে না, কালকে শ্যাম্পু করো। আজকে শুধু এই যে মাথাটা এরকম করে সুন্দর করে ধুয়ে দিচ্ছে, তো বলছিল খুব আরাম পাচ্ছে। আর এটা আরাম পাওয়ারই কথা, যে লোক স্নান ছাড়া থাকতে পারে না, আর গরমের মধ্যে, অন্তত ঠান্ডার মধ্যে হয়তো মিস গেলেও একদিন যে গিয়েছে হয়তো বিয়ের আগে। বিয়ের পরে ওকে আমি দেখিনি কখনো যে স্নান ছাড়া ছিল। বিয়ের আগে হয়তো ছিল, কারণ অনেকেই বলে ও নাকি স্নান করতো না শীতের দিনে, জানি না আমি এখন সত্যিটা। তো এবার গরমের দিনে, এই কলকাতার গরমের মধ্যে, তাও আবার যদি তুমি স্নান না করে থাকো, কতটা কষ্ট। তবে আমি ছিলাম চেন্নাইয়ে, জানো তো, 48 দিন স্নান করতে পারিনি। রেডিওথেরাপি হয়েছিল, আর রেডিওথেরাপি হলে তো স্নান করা যাবে না, গা মানে এরকম ভেজানো যাবে না। তো মা আমাকে মাথা ধুয়ে দিত, বাথরুমে নিয়ে গিয়ে গাটা মুছিয়ে দিত, কিন্তু স্নান করতে পারিনি 48 দিন, সেই চেন্নাইয়ের মতো এত গরমের জায়গায়। তো কলকাতার গরমও কিন্তু কম না, তবে চেন্নাইয়ের সাথে তুলনা হবে না। চেন্নাইয়ে গরমের দিনে বিশাল গরম, এটার সাথে অন্য কোনো আমি কিছু তুলনাই করতে পারি না। তো ওর গাটা কিন্তু আমি বাথরুমে নিয়ে গিয়ে আর কি মুছিয়ে দেবো, মাথাটা ধুয়ে দিলাম এখন। তো ওই যে অনলাইন থেকে তখন দেখলে আইসক্রিম এনেছিলাম 3 জনের জন্য 3টা, আর মাশরুম আমি সকালে খুঁজে এসেছি, তো সবজির দোকানে ছিল না, বলেছিল ওই দিকে যেতে। তা আমার তখন যাওয়ার সময়ও ছিল না, আর তাড়াহুড়ো করেই করেছি। দেখো মাশরুম একটা মনে পচা মনে হচ্ছে এটা। আর এই হচ্ছে 4 জনের জন্য, 4 জনের না, মানে 4টা ওআরএস। এবার ও একটা খাবে, আমি একটা খাবো, একটা এক্সট্রা আনা হয়েছে। আমি মনে হয় 2টো খাবো, কারণ আমার জলের অভাব হচ্ছে শরীরে ভীষণ। ডেট আছে জানুয়ারির 27। কি নোংরা, এগুলো ধুয়ে নিতে হবে সব। আর একটা দই অর্ডার করেছি। মানে আমার এত খিদে পেয়েছে, রান্না করতে করতে মনে হয়েছিল যে একটু সাবু খাই, তাই ভিজিয়ে রেখেছিলাম। এবার এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে সাবুর জন্য দইও চলে এসছে। তো এটা আমাদের মাছ দেবো, মাত্র জলটা দিলাম, ফুটে উঠুক ভালো করে, তারপরে মাছটা দেবো। আর করবো হচ্ছে বেগুন ভাজা। তো এখন হচ্ছে বেগুনটা ভাজবো, তরকারি তো হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিচ্ছি, আর বেগুনটা এরপরে ভাজবো। বেগুন ভাজা দিয়ে ভাত খেতে আমার কিন্তু দারুণ লাগে। কল্লোলের হচ্ছে বেগুন পুরা খেতে ভালো লাগে, আর আমার বেগুন ভাজা। ও তো এখন তো বেগুন খাবে না ও। আমি স্নান করতে যাওয়ার আগে ওকে এই যে মাথা টাথা ধুয়ে দিয়েছিলাম। তারপরে স্নান করতে ঢোকার আগেই বাথরুমে ওই হারপিক, একটা হচ্ছে কোমোডে, একটা বাথরুমে দিয়ে, তারপরে 10-15 মিনিট পরে সব ধুয়ে পরিষ্কার করে স্নান করে আসলাম। একে বলেছি স্নানের আগে তোমার গাটা মুছে দিই, কথা শুনলো না, বলে কি পরে, মানে একসঙ্গে সব করব, ওর চাপ করবে পেটে, মানে ভয় পায়, আর ব্যথাও তো আছে অবশ্যই, শুধু ভয় না। তো তারপরে সব কিছু এগুলো সেরে টেরে স্নান করে এসে তারপরে ওর গাটা ভেজা গামছা দিয়ে মুছিয়ে বাথরুম থেকে একদম ড্রেস পাল্টে নিয়ে আসলাম। প্যান্টটা কিন্তু একই প্যান্ট, দুটো আছে, প্যান্ট পাল্টিয়েছে, কালার আলাদা না, এটা হ্যাঁ ওটা ব্ল্যাক, এটা নেভি ব্লু, না এটা অ্যাশ কালার। হ্যাঁ মিকি সরো, মিকি আসো। মিকি ওকে মানে শুধু ধরতে চায়, মানে ওকে কতক্ষণে ধরবে, খাবলাবে হাত দিয়ে, তাহলে ওর মনটা একটু ঠান্ডা হতো। এই করতে পারছে না জন্য তখন থেকে, মানে এসছে থেকে কল্লোল, ও এগুলো করছে। তো ওকে চলো ভাতটা দিয়ে দিই, টেবিলে ভাত দেবো, কারণ ওই বসে ঝুঁকে খেতে পারছে না, তো টেবিলে খেতে দিই। আর হচ্ছে ভাত তো এখানে মানে মাছের কাটা বাসার কিছু নেই, ট্যাংরা মাছ একটাই রান্না করেছি তোমার জন্য। আর সেদ্ধ তো দিতে বলেছিলাম, দিব না? ডিম সেদ্ধ খাবে? চলো ভাত দিয়ে। আগে তো আমরা একসাথেই বসে নিচে খেতাম, কিন্তু এখন তো নিচে বসতে পারবে না, টেবিলেই দেবো। আর এই টেবিলেই দিয়ে দিচ্ছে। টেবিলটা জানি না কোন দিন যে ভেঙে পড়ে যায় ফট করে, ফেলতেও পারছি না, আবার ধরেও রাখতে পারছি না, এমন একটা অবস্থা হয়েছে। মাঝখানে ওই টেবিলটার মাঝখানে ওকে খেতে দেবো। আর একটা চেয়ারেও হবে না, টুলে বসাতে হবে। চেয়ারগুলোতে নাকি এবার একটু নিচু হয়ে যায়, মানে ও কোনো রকম পেটটাকে ভাঁজ করতে পারছে না। আর দেখলে না কেমন সোজা হয়ে কেমন যেন একটু হাঁটছে, কারণ ওই যে পেটের ওই সেলাইয়ের জায়গাগুলোতে টান পড়ে চিলি দেয় ভেতরে নাকি, আর পেইন হয়। আর ওর জন্য কিন্তু এই ছোটো হাঁড়িতেই আমি ভাত রান্না করব,
এবং আজকেও করেছি। ছোট হাঁড়িতে রান্না করলে ভাতটা ওর জন্য একটু বেশি একটু সেদ্ধ করে নামাই, তো আমাদের যে হাঁড়িতে আমরা ভাত রান্না করি সেখান থেকে ওকে দিই না আর কি। আর সবজি টবজি দিয়ে বেশ এক তরকারি রান্না করেছি আজকে, কালকে থেকে দেখি দুটো বানাবো। ভাতটা মাখিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। আর নয়তো বলছে এতগুলো খাবো না, অল্প ভাত দিয়েছি তারপর খেতে চায় না। কারণ যে ভাতটা মাখিয়ে দিয়েছি সুন্দর করে, খাচ্ছে আস্তে আস্তে। সবগুলো খেতে লাগবে কিন্তু, নাহলে ব্যথা জায়গায় ব্যথা দিয়ে তারপরে খাওয়াবো, ঠিক আছে? হাসে না, বয়ে ব্যথা লাগবে। কি বললা? কিছু বললা? যাবো কেন? হাসি আসে? হাসায়ও না? আমারও শখ আছে, মানুষ যে হাসতে চায় না তাকে হাসানো। না ভাই, খাও আস্তে ধীরে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, 10 মিনিট বসে থেকে এখন হাঁটছে। আমি বললাম একটু হাঁটতে, আর মা বসেছে খেতে। আমি যে এখন বসবো, মানে কি বলতো যে এত গরম, এত ইয়ের মধ্যে না আমার নিজের খেতে ইচ্ছে করছে না। আর এইটুক সাবু ছিল, সাবুটা দই দিয়ে মাখিয়ে খেয়েছিলাম তখন রান্না করতে করতে। এখন আর এক ফোঁটা খিদে পাচ্ছে না, তারপরে খেতে তো হবে। তো চলো আমি এখন খেতে বসে যাই, মা তো বসেছে। একটু হাঁটো, হাঁটলে ভালো হবে। আর একবার না, হাতে ব্রেসলেট নাই, গলায় চেন নাই, পুরো খালি খালি লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। ওই হাতেই শুধু, বুঝছো? ভয় পায়, ভীষণই ভীতু একজন মানুষ। তো সন্ধ্যা হয়ে গেছে দেখতে দেখতে, একটু কর্পূর দিয়ে দিচ্ছি ঘরে। তোমরা সবাই কমেন্টে লিখেছো একটু কর্পূর দিতে, সবাই বলতে বেশ কয়েকজন। ঘরের নেগেটিভিটি দূর হবে, এটা তো আমি জানি, কর্পূর দিলে ঘরের নেগেটিভিটি দূর হয়। আর ওর সাথে কথা বলছিলাম লাইভ যাবো কিনা, তো ও আমাকে না করছিল, আমি বলছিলাম না লাইভ যাব। তো লাইভ যাওয়ার জন্য আমাকে আবার প্রোডাক্ট আনতে হবে, কিছু গিয়ে প্রোডাক্ট আনবো, অর্ডার আছে। অনেকেই তো বলে যে এটা লাগবে ওটা লাগবে, তো সেরকমভাবে যে জিনিসটা সবাই পছন্দ করবে। এর আগেও গরমের দিনে আমাদের এখান থেকে তোমরা প্রচুর পরিমাণে ফ্রক নাইটি নিয়েছো, তো সেটাই আর কি পয়লা বৈশাখ স্পেশাল ওই ফ্রক নাইটি আনতে যেতে হবে। ফোন করেছিলাম দাদাকে, বললো যে আছে, তো আমি যাব একটু পরে। এই কাজগুলো সেরে যাচ্ছি, এতগুলো কাপড় জমে গেছে এই কদিনে, এগুলো কাজ করতে তো মানে সময়ই পাইনি, কোনো কোনো সময় ইচ্ছেও করেনি। তো আজকে এগুলো সব একদম বের করেছি যে এগুলো ভাঁজ করে রাখতেই হবে। আলমারিতে তো এক ফোঁটা জায়গা নেই বর্তমান, তারপরেও ঠেসে ঠেসে ওইভাবেই রাখি। কিন্তু আমি যাদের বাড়িতেই দেখি আলমারিতে কিন্তু এইভাবেই থাকে, আরও বেশি অগুছানোও থাকে, মানে আলমারি ভর্তি কাপড় চোপড়েই থাকে। আমাদেরটা যেমন এক ফোঁটা জায়গা নেই, এমন অনেকের বাড়িতেই আছে আলমারিতে এক ফোঁটা জায়গা নেই। তো কি আর করা যাবে, ভাড়া বাড়ি, কিন্তু আমরা যেরকমভাবে চলাফেরা করেছি বাড়িতে সেইভাবেই এখানেও চলছি বাড়ির মতো করে। আর অনেক দিন যাবত আছি, মানে এমন না যে কয়েক মাস থেকে চলে যাব বা কিছু। ওই জন্য কিন্তু দেখতে দেখতে আমাদের প্রচুর জিনিস এখানে হয়ে গেছে। আর তোমরা কমেন্টে অনেকেই লিখেছো দেখেছি যে সত্যনারায়ণ পুজো করতে, হ্যাঁ আমাদেরও এটা মাথায় মানে আছে যে এবার একটা সত্যনারায়ণ পুজো করতেই হবে। কারণ এই বাড়িতে বা ঘরে ঢোকার পরের থেকে একটার পর একটা আমাদের লেগেই থাকছে। জানি না এই ঘরের মধ্যে কিছু আছে কি না, বা নতুন কোনো জায়গায় উঠলে যে সত্যনারায়ণ পুজো করতে হয়, এটা কিন্তু সত্যি। আর এই কথাটা চিত্রাবোন আমাকে প্রথমেই বলেছিল যে দি তুমি এই ফ্ল্যাটে ওঠার আগে বা ওঠার পরে একটা কিন্তু সত্যনারায়ণ পুজো দিও। তো আমি আজ করবো, কাল করবো, এই করে করে কতদিন পার হয়ে গেছে, এখন মানে সত্যি সত্যি করতেই হবে পুজোটা। তো দেখো বউ রেডি হচ্ছে, লাইভে যাবে, ওই জন্য প্রোডাক্ট আনতে যাচ্ছি এখন। তোমাকে কিন্তু আমি মৌ ডাকি, অনেকে বউ শুনে বাস্তবে। হ্যাঁ, একদিন তো একটা কাকিমা বলতেছে দুর্গাপুজোর সময়, এ ছাওয়াটার কোনো লজ্জা নাই রে, সবার সময় বউ বউ করছি, বউ না মৌ করছি। ও আচ্ছা, অমনি শোনা যায়, বউ শোনা যায়। তো দেখছো আমি এখন ক্যামেরা ধরতে পারতেছি মৌ, আর 2টা দিন যাইতে দাও, অনেক হেল্প করতে পারো সবাইকে কাজে। একা একাই লাইভে যাব, বুকিং নিব, প্রোডাক্ট ডিসপ্যাচ করব, প্রোডাক্ট আনতে যাচ্ছি। এটা হিরোইন হয়ে যাবে এখন। আমি তো হিরোইন আগের থেকে। দেখো এই যে আমি বসে আছি চেয়ারে, যেরকম করে বসে থাকে ও, ওর মানে আমি বললাম আরামে বসো বিছানায়, পিছনে কোল বালিশ দিয়ে একটা সুন্দর গদি বানিয়ে দিই না। কত গদির দরকার নেই, যে গদি শুয়ে থাকি আমি 24 ঘন্টা, আমি 3 দিন মানে 24 ঘন্টা এক লাগারে শুয়েছিলাম একভাবে। চশমা নিয়ে তাতেই যাই, আমার মানে গরমে না চশমা পরতে ইচ্ছে করে না, এই জায়গাগুলো ঘেমে চশমা নেমে যায় বারবার, আর বারবার ঠিক করতে হয়, ভালো লাগে না। এই কলকাতার গরমটাই একমাত্র খারাপ লাগে, আর আমাদের ঘরে তো আর এসি নেই, আমার এসি সহ্যও হয় না। রাখলাম, হ্যাঁ। প্রায় 1.25 ঘন্টা লাগলো
তো এই যে দেখো এগুলো সব হাতে করে এনে আবার রিক্সায় উঠে নেমে আবার হাতে করে ফ্ল্যাটে আসলাম, কারণ রিক্সা থেকে নেমে তো একটু হাঁটতে হয়, এই 10 থেকে 15 কদম, তো হেঁটে তারপরে আমাদের রুম। এবার হচ্ছে লাইভে যাব, 15 মিনিট আগেই এসছি, মানে এখন 9:45 বাজে, একটু রেস্ট নিব যে সেই সময়টাও নেই। যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো এই যে ফ্যান এদিকে সেট করেছি আর ও এদিকে চেয়ারে বসেছে, ওর কোনো কাজ নেই, শুধু দামটা বলবে, বাকি সব আমি করবো, প্রোডাক্টটা দেখাবো, কারণ লাইভ আজকে কতদিন হয়ে গেছে করি না, তো বিজনেস না করলে মানে আসবে কোথা থেকে টাকা, তো এই হচ্ছে ব্যাপার, সামনে তো পয়লা বৈশাখ, তো ও শুধু দামটা বলবে আর আমি প্রোডাক্টটা লাইভে প্রোডাক্টটা দেখিয়ে তারপরে এগুলো ভাঁজ করব, তারপরে বুকিং নেব লাইভের পরে, আর হচ্ছে কালকে ডিসপ্যাচ করব। এই হচ্ছে এখানে সব নিয়ে নিয়েছি নাইটি, চলো এখন বাজে 9:07। ও নাইটি লাইভ করছে ও, করে এখন বুকিং নিচ্ছে, ছবি পাঠাচ্ছে, ও অতগুলো সেল করছে, আর ওগুলো দেখানোই হয়নি। হ্যাঁ, ওগুলো দেখানোই হয়নি, বাকি এই যে এই কয়টা বাচ্চা এর ছবি দিচ্ছে, এটাও সেল হয়ে যাবে। দেখো রাত্রি 11:30 বাজে, ও ওখান থেকে বাইর করছো, যেগুলো দেখানো হচ্ছে সব সেল হয়ে গেছে। আমাদের নাইটি থাকে না, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় সেল হয়ে যায়। এত হচ্ছে মৌ, ছাড়ে দাও আজকে, কালকে বুকিং নিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। আচ্ছা রাখ, আমি কাটলাম তাহলে, হ্যাঁ।